হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আতপ চালের গুঁড়ো ও গাজর দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ আর 2 চামচ এরকম জল দিয়েছি। তো জলটা দেওয়ার পর এখানে প্রায় হাফ চামচ পরিমাণে লবণ দিয়েছি। জল ও লবণটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর যে কাপ মেপে আমি জল দিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি। তো চালের গুঁড়োটাকে এরপরে জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে হাতার সাহায্যে খুব ভালো করে এটাকে একটু জলের মধ্যে মিশিয়ে নেব। লো ফ্লেমে এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে একটু খুব ভালো করে এই জলের মধ্যে গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে একটা ভীষণই হেলদি পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো রেসিপি ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে চলে যাবে। তো দেখুন এরপর আমি এদিকে ওটা এখন ঢাকা দিয়ে গ্যাস অফ করে সাইডে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1.5 চা চামচ পরিমাণে এখানে ঘি দিয়েছি। ঘিটা খুব ভালো করে গলিয়ে নিয়েছি। তারপর এখানে 2 বাটি পরিমাণে গ্রেট করা গাজর দিয়ে দিয়েছি। এখানে আমি 450 গ্রাম পরিমাণে গাজর নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের গাজর ছিল, সেগুলোকে ভালো করে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো এখানে ওজন হিসাবে গাজরটা 450 গ্রাম মতো ছিল। তো গাজরটাকে দিয়ে এইভাবে একটু ঘিয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু রেখে দেবো, তাহলে গাজরটা এই ঘিয়ের মধ্যে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন গাজরটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা আমি খুলে নিয়েছি। এরপর গাজরটাকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপর এখানে মিষ্টির জন্য প্রায় 1/4 কাপ পরিমাণে এখানে আমি পাটালি গুড় দিয়েছি। পাটালি গুড়টা দেওয়ার পর এই গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেছি। লো ফ্লেমে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে গুড়টা এই গাজরের সাথে খুব ভালো মতো মিশে যাবে। তো গুড়টা এখন খুব ভালো মতো মিশে গেছে। তো গুড়টা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 2 চা চামচ পরিমাণে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে এটা খুব আঠালো মতো তৈরি হবে এবং এর টেস্টটাও খুবই ভালো হবে। তো দেখুন গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা এখানে দুধের লিকুইড দুধ দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন, কিংবা বাড়িতে যদি খোয়া থাকে খোয়া দিয়েও এটা তৈরি করে নেওয়া যাবে। তো আমি এখানে খোয়ার পরিবর্তে 2 চামচ পরিমাণে একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তো গুঁড়ো দুধটা দিয়ে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা আঠালো ভাব আসবে এবং এটা খুব সুন্দর টেস্টি মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন এটাকে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবং এটা অনেকটাই আঠালো মতো তৈরি হয়ে গেছে। দেখুন এটা কড়াই থেকে উঠে আসছে, এটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর গ্যাসটা অফ করে এটাকে এইভাবে ছড়িয়ে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি চালের গুঁড়োর যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এটা এখন হালকা গরম আছে। এই হালকা গরম অবস্থাতে এটাকে আমি একটু মিশিয়ে নেব। এখানে আতপ চালের গুঁড়োর ব্যবহার আমি করেছি। আতপ চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে এই পিঠেটা ভীষণই নরম মতো তৈরি হবে এবং ঠান্ডা হওয়ার পরেও এগুলো একই রকম নরম থাকবে। তো এই জন্য আতপ চালের গুঁড়ো দিয়ে এই পিঠেটা করলে এটা বেশি টেস্টি হবে। তো দেখুন আতপ চালের গুঁড়োটা মিশ্রণটাকে খুব ভালো করে এভাবে হাতে করে মেখে নিচ্ছি। তো মিশ্রণটাকে দেখেই বুঝতে পারছেন খুবই নরম মতো একটা ডো তৈরি হয়ে গেছে এবং খুবই মসৃণ মতো একটা ডো আমি তৈরি করে নিচ্ছি। এই জন্য হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে একটু মেখে নিলাম। তো আমি যে পাত্রে এটাকে তৈরি করেছিলাম সেই একই পাত্রে করে নিয়েছি, আর এক্সট্রা বাসন এখানে ব্যবহার করিনি। তো এদিকে আমি দেখুন এই যে গাজরের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাও এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবং এটা খুব ভালো মতো জমাটো বেঁধে গেছে। তো দেখুন এদিকে আমি এটাকে হাতার সাহায্যে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিলাম। এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এদিকে আমি যে চালের গুঁড়োর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে এরপর ছোট ছোট আকারে কয়েকটা লেচি কেটে এগুলো তৈরি করে নেব। তার আগে আমি হাতে একটু সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নিয়েছি, যাতে এটা তৈরি করার সময় হাতে আর লেগে না যায়। তো এটা ভীষণই নরম আছে, দেখেই বুঝতে পারছেন। এইভাবে আমি একটু মিশ্রণ নিয়ে নিয়েছি, তারপর ছোট্ট একটা বলের মতো তৈরি করে নিয়েছি। তারপর এই 2 হাতের আঙুলের সাহায্যে একটা ছোট বাটি মতো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা
ভীষণই হেলদি মন্ডা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই পিঠেগুলো খেতে দুর্দান্ত হয় এবং এটা একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। এই রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো এই রেসিপিটা পৌষ সংক্রান্তিতে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি এবং সম্পূর্ণ নতুন ধরনের একটা পিঠের রেসিপি। এছাড়াও এটাকে আপনারা এমনিতেও বাড়িতে বানিয়ে নিতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা সকালে ব্রেকফাস্টে এরকম ধরনের পিঠে বানিয়ে অনায়াসে আপনারা খেতে পারেন। তো দেখুন এরপর আমি এখানে 2 চা চামচ পরিমাণে একটু পুরটা ভেতরে দিয়ে দিয়েছি। তারপর এইভাবে আঙুলের সাহায্যে একটু এটাকে মধ্যেখানটা উপর দিকে নিয়ে যেয়ে জড়ো করে দিচ্ছি। তারপর এর মুখটা এভাবে একটু বন্ধ করে দেব। এগুলো বানিয়ে নেওয়া খুবই সহজ, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা আমি কীভাবে বানাচ্ছি। তো দেখুন এরপর এটাকে মুখটা বন্ধ করে উল্টে দিলাম। তারপর 2 হাতে করে এভাবে একটু চাপড়ে চাপড়ে মন্ডার আকারে এগুলোকে তৈরি করে নেব। তো বন্ধুরা এই হেলদি মন্ডা পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এখানে আমার একটা তৈরি করা হয়ে গেছে, আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেজন্য একটু কম পরিমাণে মিশ্রণ নিয়ে নিয়েছি, তারপর হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে একটু গোল গোল করে নিলাম। তো মিশ্রণটা এভাবে খুবই মসৃণ মতো তৈরি হবে, তাহলে পিঠেগুলো খুবই টেস্টি হবে। তো দেখুন এরপর আমি আঙুলের সাহায্যে এগুলোকে এভাবে আবারও একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি একটু হেলদিভাবে রেসিপিটা করেছি, তাই আমি একটু গাজরের পুর তৈরি করে এটাকে বানিয়েছি। তবে আপনারা এখানে খোয়ার পুর বা নারকেলের পুর দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে এটা খেতে ভীষণই টেস্টি হবে। তো দেখুন এরপর আমি 2 চা চামচ পরিমাণে একটু পুর দিয়ে দিলাম। তারপরে একই পদ্ধতিতে এর মুখটা এভাবে বন্ধ করে দেব। তারপর এগুলোকে হাতের সাহায্যে একটু চাপড়ে চাপড়ে মন্ডার আকারে শেপ দিয়ে দেব। আপনারা চাইলে এটাকে গোল গোল শেপেও বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে ওটা দেখতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এইভাবে 2 হাতে চাপড়ে চাপড়ে এটাকে আমি মন্ডার মতো করে শেপ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আমি সমস্ত মন্ডা পিঠেগুলোকে একে একে তৈরি করে নেব। তো দেখুন এখানে আমি সমস্ত মন্ডা পিঠেগুলোই তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে আপনারা যদি চান দুধের মধ্যে দিয়েও ফুটিয়ে তৈরি করে নিতে পারেন। তো দেখুন এরপর আমার এইখানে কিছুটা পুর বেড়ে গেছে, এটাকে আমি রেখে দিলাম। এদিকে আমি এটাকে দুধের মধ্যে না ফুটিয়ে একটু স্টিম করে নেব। আপনারা চাইলে এটাকে দুধ পিঠাও বানিয়ে নিতে পারেন। এরকম তৈরি করে দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিলে এগুলো সুন্দর মতো দুধ পিঠা তৈরি হয়ে যাবে। তো এদিকে আমি দেখুন একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, তাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এরপর আমি এই থালার মধ্যে সমস্ত পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। একইভাবে সঙ্গে সমস্ত পিঠেগুলোই দিয়ে দেবো ওপর নিচ করে। একটার সাথে একটা লেগে গেলেও কোনো অসুবিধে নেই, এগুলো ঠান্ডা হওয়ার পর সব ছেড়ে যাবে। তো দেখুন এরপর আমি সমস্ত পিঠেগুলোই এই ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়ে দিলাম। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে রেখেছিলাম। জলটা খুব ভালো মতো ফুটে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে লো ফ্লেমে এটাকে 10 মিনিটের জন্য একটু স্টিম হওয়ার জন্য রেখে দিলাম। 10 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। দেখুন পিঠেগুলো আগের থেকে অনেকটাই ফুলে বড়ও হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিলাম। তারপর এটাকে 10 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব। তো পিঠেটা ঠান্ডা হওয়ার পর আমি একটা প্লেটে তুলে নেব। তো দেখুন এগুলো খুব সহজেই এই থালা থেকে উঠে আসবে, যেহেতু এটা খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে এই সমস্ত পিঠেগুলোকে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা রাত্রিবেলায় ডিনারও এটা বানিয়ে খেতে পারেন। খুবই হালকা ফুলকা একটা রেসিপি এবং খুবই চটজলদি তৈরি হয়ে যায়। এখন শীতের সিজনে গাজর তো আমাদের বাড়িতে প্রায় সবার বাড়িতেই থাকে। তো এরকমভাবে এই গাজর দিয়ে এই পিঠের রেসিপিটা আপনারা বন্ধুরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি সমস্ত পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিয়েছি। এরপর আমি একটা পিঠে একটা প্লেটে নিয়ে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা নরম মতো পিঠেগুলো তৈরি হয়েছে এবং ভেতরটাতে গাজরের পুরে ভরা। তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। এগুলোকে দেখুন এরপর আমি একটা প্লেটে নিয়ে আবারও কয়েকটা পিঠে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখুন কতটা নরম হয়েছে। এগুলো ঠান্ডা হওয়ার একদিন পরেও একই রকম নরম থাকে, একদমই শক্ত হয়ে যাবে না। আতপ চালের গুঁড়ো দিয়ে যদি এইভাবে পিঠে তৈরি করা হয় তাহলে পিঠে কোনো সময়েই শক্ত হয়ে যাবে না, পিঠেটা সবসময় নরম থাকবে। তো দেখুন এরপর আমি 3টে পিঠে কেটে এইভাবে এটাকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা আপনারা চাইলে এই পিঠেগুলোকে খেজুরের ঝোলা গুড় দিয়েও সার্ভ করতে পারেন। আমার এখানে কিছুটা পুর বেড়ে গিয়েছিল, সেই পুরটা দিয়ে আমি এগুলোকে সার্ভ করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা এরপর আমি এগুলোকে দিয়ে দিলাম একই সাথে সমস্ত। তো এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।